গুড মর্নিং। এত তীব্র গরমের জন্য সেদিন গিয়ে ফ্যানটা নিয়ে আসলাম রান্নাঘরের সুবিধার জন্য, আর ঠিক পরের দিন থেকে চিটাপোটা বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টি হলে কী হবে, ব্যবসা গরমটা আছে, আর আমি যেখানে রান্না করছি ঠিক তার পেছনে ফ্যানটাকে সেট করে নিয়েছি। একটাই অসুবিধা হচ্ছে, মানে ফ্যানের হাওয়ায় মাঝে মাঝে গ্যাসটা নিভে যাচ্ছে, কিন্তু বেশ আরামে কিন্তু রান্না করছি। এদিকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে। তবে কিছুক্ষণ পরে ওরে বাবা প্রচণ্ড রোদ উঠে গেছিলো, তো ফ্যানটা হওয়াতে আমার ভীষণই সুবিধা হয়েছে। রান্না করা, বাসন মাজা, এগুলোতে আমি বেশ এখন আরামেই করতে পারছি। এই জিনিসটাই যদি গরমের শুরুতেই করে নিতাম, তাহলে এইবার গরমে যে ঠান্ডা লেগে জ্বর, মানে একদম ঘামটা বসে গিয়ে যেই কষ্টটা পেলাম সেটা হয়তো পেতে হতো না। তবে শীতে তো আমার এটা হবেই, শীতের শুরুতে এবার খুব সাবধানেই থাকবো, তবে যথেষ্ট সাবধানে থাকি, তা সত্ত্বেও হবেই, আমার কিছু করার নেই। আর এখন না একদম খেতে একদমই ভালো লাগছে না, কারণ মুখে একদম রুচি নেই, তিতা হয়ে আছে, কিছুই খেতে ভালো লাগে না। ওই ডালটা রোজই করছি, তার সাথে ভাজাভুজি থাকছে। এতদিন তো তাও একটু আমের আচার ছিল, ওই কোনো রকমে একটু হলেও খেতে পারতাম, কিন্তু আমের আচারটাও শেষ হয়ে গেছে। তাই ভাবছি এখন কি দিয়ে ভাতটা খাবো। আমরা আনতে বলেছি বাজার থেকে, খুব অল্প পরিমাণেই এনেছি, কারণ এর আগে যে আমড়ার আচারটা বানিয়েছিলাম খুব একটা ভালো হয়নি। তা এবার ভাবছি ভালো করে ওটাকে ছুলে নিয়ে প্রেশারে সিটি দিয়ে নেব, তারপর আচার বানাবো। একটু আচার হলে তাও একটু খাওয়া যায়। এদিকে আমার রান্না হয়ে গেছে, ছানাটাও বানিয়ে রেখে দিলাম। এবার আমড়াগুলোকে বেশ ভালো মতো ছুলে প্রেশারে সিটি দিয়ে নিলাম। কীভাবে বানালাম আচার পরের ভিডিওতে দেখাচ্ছি। আজকের মতো টাটা।